স্মৃতি হয়ে শুধু পড়াবে। জান্নাতরে আপনি মারছেন বললেন আপনি? তখনই আমার সন্দেহ হয়েছে। আমি খুন করিনি। করছেন। এই পিস্তল মনির মতো মাইয়ার কাছে থাকার কথা না। আর সামান্য ঝগড়ার জন্য মনি জান্নাতরে খুনও করতে পারে না। মামুন তো একসময় আইন নিয়ে পড়েছে, তাই না? শুধু যে পড়েছে তা তো নয়, ওই যে বার কাউন্সিল আছে না, সেটাও তো পাশ করেছে রুনা। তার মানে মামুনির কোর্টে দাঁড়ানোর যোগ্যতা আছে। রুনাকে দিয়ে এখন এসব হবে না। কেন হবে না? হবে না, প্রথমত ওর এত বড় একটা মাথার অপারেশন হয়েছে, ওকে কোনোভাবে এসব মামলা মোকদ্দমা এসব আইন ধারা এগুলোর চাপ দেওয়াই যাবে না। আর দ্বিতীয়ত এটা একটা জটিল কেস, খুনের কেস। মনির বিরুদ্ধে সমস্ত অভিযোগ জমা পড়ে গেছে। কিন্তু কিন্তু কি দাদু ভাই? দাদু ভাই, হাল ছেড়ে দিলে আমাদের চলবে না। মনি এ বাড়ির বউ, এ বাড়ির বউকে, খান বাড়ির বউকে খুনি হিসেবে মানুষজন চিনবে, এটা আমি সহ্য করতে পারবো না, মেনেও নিতে পারবো না। আমরাও কেউ মানতে পারবো না দাদু ভাই। এই জন্য আইনি লড়াই চালিয়ে মনিকে ফিরিয়ে আনতে হবে। সবার আগে দরকার একজন ভালো উকিল। আগে ভালো উকিল একজন খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তবে তার সাথে তোমাকে আরো একটা জিনিস বের করতে হবে দাদু ভাই। কে এত বড় ষড়যন্ত্র করেছে, কে মনিকে এত বড় বিপদে ফেলেছে? আমি যে কিভাবে বের করবো দাদু ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে বোঝার চেষ্টা করোনি বলে। কেন দাদু ভাই, তুমি মনি তোমরা দুজনে মিলে কত বড় বড় রহস্য বের করেছো না? কি করোনি? হ্যাঁ করেছি, কারণ সেসবে মনি ছিল আমার সাথে। মনিকে ছাড়া আমি কিচ্ছু করিনি। দাদু ভাই, এখন তো মনিকে ছাড়া আমার নিজেরই অসহায় লাগছে। দাদু ভাই, যুদ্ধের ময়দানে নেমে তুমি যদি বলো তুমি অস্ত্র চালাতে পারো না, তাহলে যুদ্ধে জিতবে কি করে? যুদ্ধে জিততে হলে মনে সাহস রেখে হাতে অস্ত্র তুলে নিতে হয়। তখন দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। আয়ানকে তো বললাম, কিন্তু আসলে কি ঠিক হয়ে যাবে সব? এই মনি আক্তার, মনি আক্তার। কে কে আপনি? আর এটা কই কই আমি? পাগল নাকি? এতক্ষণ ধরে আছো, এখনো বুঝছো না যে এটা থানা? থানা? আমি থানায় থানায় কি করতেছি? থানায় কেন? থানায় কি ভালো মানুষ থাকে? তুমি কি করছো জানো না? তুমি খুন করছো, খুন। না না না, আমি আমি খুন করি নাই। আমি খুন করি নাই। হয়েছে হয়েছে, উঠো, স্যার তোমার ডাকে। আমি করি নাই। স্যার ডাকে, আসো। বসো মনি, এখানে 2 কাপ চা পাঠিয়ে দিন। তোমার ব্যাপারটা পড়ছিলাম। গ্রামের মেয়ে হয়ে ছোট থেকে শহরে এসেও তুমি ক্রিকেটটাকে ধরে রেখেছো।
একাডেমি, সব জায়গায় তোমার পারফরমেন্স সেরা। মানুষ তোমাকে ভালোবেসে মাশরাফি জুনিয়র নামে ডাকে, রাইট? জি স্যার। তোমার নামে আগের কোচ বা দলের কোনো অভিযোগ নেই। হোস্টেলে থাকাকালীন সময়ে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সেখানেও তোমার কোনো দোষ পাওয়া যায়নি। এত ভালো ব্যাকগ্রাউন্ড, এত নামী একজন ক্রিকেটার হয়ে তুমি কিভাবে পারলে একজন মানুষকে খুন করতে? আপনার ভুল হইতেছে স্যার, আমি খুনটা করি নাই। সব খুনিরাই এমন কথা বলে। এমন মামলা অভিজ্ঞতা আমার অনেক দিন। আমি জেনেছি জান্নাতকে মাশরাফি জুনিয়র বলে ডাকা হতো। এক বনে যেমন দুই ভাগ থাকতে পারে না, তেমনি তুমিও চাওনি একই দলে মাশরাফি জুনিয়র দুইজন থাকে। তাই ইচ্ছেই হোক আর অনিচ্ছাতেই হোক তুমি জান্নাতকে খুন করেছো, কিন্তু কারণটা তুমি বলছো। স্যার, আপনি নিজের থেকে থামলে কেন বলো? তুমি বলতে চাও আমি নিজে নিজে বানিয়ে এসব বলছি? কি হলো বলো? আমি বইলেই খিলাফ, কারণ আমি জানি আমি যাই বলি না কেন আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। বুঝতে পেরেছি তুমি বলবে না, কিন্তু তুমি আগে ভাগে স্বীকার করে নিলে আমাদের জন্য কাজটা করা অনেক সহজ হতো। কিন্তু তোমার ইচ্ছে নেই পুলিশকে সাহায্য করার। আমার মতন হয়তো আপনিও চান আমি ন্যায় বিচারে সাহায্য করি। পুলিশের কাছে তুমি সব সত্য স্বীকার করলেই না ন্যায় বিচার পাবে। ভুল বললেন স্যার, পুলিশের কাছে সত্য স্বীকার করার পরেও দেখা যায় অনেকেই বছরের পর বছর জেল খাইতে যাইতেছে। যাই হোক, আমার সম্পর্কে তদন্ত কইরা যা জানার আপনারা জানেন, তারপরেও যদি কোনো দরকার হয় আমিও বলবো। স্যার, এক কাপ চা ফেরত নিয়ে যাও। তোমার বিরুদ্ধে মামলা করেছে জান্নাতের মা, যেখানে তুমি একমাত্র আসামি। পুলিশের ধারণা কাজটা তুমি একাই করেছো। কিভাবে করেছো সেটা আমরা বের করবই, সেটা তুমি স্বীকার করো আর না করো। অবশ্যই স্যার, আমিও চাই সত্যটা বের হয়ে আসো। সেন্ট্রি, ওকে নিয়ে যাও। মেয়েটা মানসিকভাবে অনেক শক্ত, সহজে অপরাধ স্বীকার করবে না। আমাকে আরো কৌশলী হতে হবে। ঠিক আছে, আগে রিমান্ডটা মঞ্জুর হোক, তারপরে দেখব পুলিশের জেলার কাছে ও কতটা কৌশলী হতে পারে। হ্যালো, হ্যাঁ উকিল সাহেব, যে আমি মুশফিক খান আয়ান, আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম। জি জি, মনি আক্তার আমার স্ত্রী, ক্রিকেট খেলে। আচ্ছা, আজকে ওকে খুনের মামলায় কোর্টে তুলবে। ঠিক আছে, আপনি তাহলে চলে আসেন। ওকে। আয়ান, মামনি, কার সাথে কথা বললে? এই তো মনির মামলাটার জন্য একজন উকিলের সঙ্গে কথা বলেছি। আজকে ওনাকে কোর্টে আসতে বললাম। ও দেখা যাক কি হয়। আচ্ছা। মামনি, তোমার শরীর কেমন এখন? আমি তো ভালোই আছি, কিন্তু মনির অবস্থা কি? রাতে একবার দেখে এসেছি, ভালোই আছে। সান্ত্বনা দিচ্ছ আমাকে? নিশ্চয়ই মেয়েটা মনে মনে অনেক ভেঙে পড়েছে, তাই না? তোমার কাছে লুকাবো না মামনি, ভিতরে ভিতরে মনি খুব ভেঙে পড়েছে, কিন্তু বাইরে থেকে দেখলে একদম বোঝা যাবে না। দেখে মনে হবে ও ঠিকই শক্ত আছে। মনিকে আমি চিনি, শত বিপদেও মনি ভেঙে পড়বে না। আচ্ছা, উকিল কি আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে, আমাকে চিন্তা করতে মানা করেছে। বললো যে সে নিজেই সবকিছু গুছিয়ে নেবে। আর জামিন, মনির জামিনের ব্যাপারে কোনো কিছু আলাপ করেছো? উকিল তো আশ্বাস দিল যে জামিন হয়ে যাবে। এখন
এখন দেখা যাক কি হয় আদালতে। অনেকদিন আইন নিয়ে আমার পড়াশোনা করা হয়নি, তাহলে তাহলে আমি মনির হয়ে লড়াইটা করতাম, যেভাবে হোক মনিকে ছাড়িয়ে আনার চেষ্টা করতাম। তোমাকে চিন্তা করতে হবে না মামুনি, আমি আছি তো। যে উকিলের সঙ্গে কথা বলেছি সে অনেক জানে, অনেক অভিজ্ঞ। এর আগেও সে অনেক মার্ডার কেসের আসামিকে জামিন করিয়েছে। তাহলে তো ভালোই হলো। দয়ান, তুমি কখন কোথায় কি করছো সব কিছু আমাকে জানাবে, কেমন? ঠিক আছে মামুনি। মামুনি, কি হয়েছে? খারাপ লাগছে? দেখেছো একটু মাথায় চাপ নিয়েছে, মাথাটা ঘোরাচ্ছে। এত করে বললাম যে মাথায় চাপ নিও না, একটু বিশ্রাম নাও মামুনি। ওকে, ঠিক আছে মামুনি, আমি তাহলে আসছি। তুমি এখন কোথায় যাবে আয়ান? তো আদালতের দিকে। উকিলকে তো আসতে বললাম, প্রথমে তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে, তারপর দেখি কি হয়। আয়ান, আয়ান শোনো না, আমিও যাবো তোমার সাথে। একদম না মামুনি, তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। প্লিজ আয়ান, আয়ান আমাকে সাথে নিয়ে চলো। মেয়েটা মেয়েটা একা পড়ে আছে হাজতে, আমাকে দেখলে ও মনে একটু সাহস পাবে। কিন্তু মামুনি, তোমার যে অবস্থা তাতে তো। আয়ান, আয়ান সত্যি বলতে কি আমার আমার নিজের কাছেই ভালো লাগবে। হসপিটাল থেকে আসার পর মেয়েটাকে আমি দেখিনি, ওর মুখে একবার মা ডাকটা শুনিনি। ওর মুখে মা ডাক শুনলে আমার আমার ভেতরটা না পরিপূর্ণ হয়ে যাবে। আমার আমার জীবনে মনে হয় আর কোনো আফসোস থাকবে না। প্লিজ। ঠিক আছে মামুনি, চলো। কিন্তু ওখানে গিয়ে যদি তোমার খারাপ লাগে আমাকে সাথে সাথে জানাবে। হ্যাঁ, জানাবো। আমি তাহলে একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। সাগর, এই সাগর, ওঠো, আর কত ঘুমাবে? সাগর, এই সাগর ওঠো। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? এত সকাল সকাল ডাকছো কেন? সকাল মানে কয়টা বাজে জানো? আচ্ছা ঠিক আছে, আর 10টা মিনিট ঘুমাই প্লিজ। এই কথা তো 1 ঘন্টা ধরে বলছো। ওঠো, বাসায় একটা বাজারও নেই, বাজার করতে হবে, যাও ওঠো। শোনো, আর 10 মিনিট এর মধ্যে যদি তুমি না ওঠো তোমার মাথার উপর গরম পানি ঢেলে দেবো। ওকে ওকে। তোর ফাইজলামি হচ্ছে নাকি? 10 মিনিট হওয়ার আগে পানি ঢাললে কেন? 10 মিনিট না, তোর 12টা বেজে গেছে। আমার তুমি আম্মা, আপনি এখানে? ওট ওট কইতেছি, তোর আজকে আমি আমাকে কি খোঁজো? আমাকে বলো না। হ্যাঁ, লাঠি গুটি নাই। আমি খোঁজে এটা করো, এটা করো। বউয়ের সামনে ইজ্জত সম্মান সব চলে যাবে। তোর ইজ্জতের গোষ্ঠী কেলে। ও মা, ও মা, ও মা, ওট কইতেছি, হ্যাঁ? ও মা, তুই চিনস না আমারে? হ্যাঁ? আম্মা কি করেছে সাগর? আই মেয়ে, তুমি একটা কথা বলবা না। সরো এখান থেকে, আমি আমার পোলার সাথে কথা কইতেছি। যাও। আমার কি হয়েছে সেটা বলবা তো? মারছো কেন আমাকে? এই তুই জানিস না আমি তোরে কেন মারতাছি? হারামজাদা, এই বউর কাছে আসার পর থেকে তুই যোগাযোগ বন্ধ করে রাখছস, মোবাইলটা বন্ধ করে রাখছস কেন? মোবাইল বন্ধ না মা, এই বাসায় আসার পরে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম। এই বাসায় ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক সব অফ ছিল। আমিও কাউকে কল করে পাচ্ছিলাম না, আর কেউ আমাকে কল করে পাচ্ছিল না। তুমি দাদারে আদা পড়া বোঝাও, হ্যাঁ? সারা দেশে নেটওয়ার্ক আছে আর তোমারটার মধ্যে নাই না? সাগর ঠিকই বলেছে আম্মা, একজন জ্যামার দিয়ে বাসার নেটওয়ার্ক বন্ধ করে রেখেছিল। আমি নিজেও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কই যাবো আমি? কই আবার? বাড়িতে যাবি, গ্রামে। এখন আমার লগে যাবি। রেডি হ। আম্মা, এখন গ্রামে গেলে তুতুল
সাগর, বলছি কোনো কথা শুনতে চাই না আমি। আপনাকে শুনতেই হবে আম্মা। এই গত কয়েকদিন আমাদের উপর দিয়ে কি গেছে সেগুলো না জেনে এই আচরণ করতে পারেন না আপনি। সাগর, কয়ে দে তোর বউরে, হাঁটুর বয়সী কোনো মাইয়ার কাছে আমি আচরণ শিখতে আসি নাই। আমাকে বলছো কেন? তুমি বলে দিলেই তো হয়। বাড়িতে ফিরে এসে তুতুকে না পেয়ে তো আমার সাথে অনেক রাগারাগি করেছিলে, এখন এমন করছো কেন? সাগর, আমার কিন্তু হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি তৈরি হ। আম্মা, আপনার হাঁটুর বয়সও কিন্তু আপনার বয়সেরই সমান। অন্যের কথা না শুনে শুধু আমি করে যাওয়াটা আর নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার দিন কিন্তু শেষ। আমা তুমি একটু মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনো, তারপর তুমি যাই বলবে আমি তাই করব। যা বলবে তাই করবে মানে? আমি একটু আমার সাথে 1 মিনিট কথা বলি। আমা, তুতুল এই কয়েকদিন ধরে নানা ধরনের ঝামেলার মধ্যে আছে। এক জুয়ারি এসে তাকে তার বাসায় বন্দি করে রেখেছিল, বাসার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। সেই সমস্যাটা এখন মিটমাট হয়ে গেলেও তুতুলের আয় রোজগারের সব রাস্তা বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে। তাই আমি ঠিক করেছি তুতুলের গয়নাগুলো বেচার জন্য একটা সরাসরি দোকান দেব, আর ওই দোকানটা দেখার জন্য আজকে যাওয়ার প্ল্যান করেছিলাম। আম্মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। সাগর ঠিকই বলেছে আম্মা। একে তো আম্মু জেলে, তার উপর দিয়ে আমার আয় রোজগারের পথ বন্ধ। কি করব কিছুই বুঝতে পারছি না। সাগর থাকায় একটু সাহস পাচ্ছি। ও যদি গ্রামে চলে যায় তাহলে খুব ঝামেলায় পড়ে যাব। তোমার ঝামেলা হইব তাতে আমার কি? আম্মা, আমি আপনার ছেলের বউ, আমার সমস্যা আপনি দেখবেন না? তোমারটা দেখবো কেন? তুমি যে জেদ করে আমার বাড়ি থেকে চলে আসলা, সারা গ্রামের মানুষ জানলো। তখন তোমার মনে আসছিল না গ্রামে যে কতখানি শরমে আমার নাক কাটা গেছে, সেটা কি তুমি ভাবছো? আম্মা, আমি আসার পেছনে কারণ ছিল। কথা বললে কথা পারবো, আমি কথা বাড়াইতে চাই না। সাগর, তুই রেডি হ, আমি গ্রামে তোর জন্য পাত্রী ঠিক করছি। তুই বাড়িতে গেলে বিয়ে দিবি। আর যে বউ একবার মাতব্বর বাড়ি থেকে বাইরে হয়ে আসে, তারে মাতব্বর বাড়ি থেকে ফেরায় আনে আর কোনো উপায় নাই, এটা নিয়মও নাই। কোনো কথা না, 10 মিনিট টাইম দিলাম, বাইরে হ। আমার, তুমি কি বলছো এগুলো? একটা কথা কবি না, যা কইছি একদম তাই কর, এখন আয়। তুই আমার মাইয়ারে খুন করছস, তুই খুন করছস। তোরে আমি এই মহিলা, আমার এসে আমার সামনে আপনি আসামির গায়ে হাত তুলতে পারেন না। স্যার, আমার মাথাটা ঠিক নাই। এই খুনিরে দেখার পর আমার মাথাটা গরম হয়ে গেছে স্যার, নিজেরে ঠিক রাখতে পারি নাই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পায়ের তলা থেকে একেবারে মাটি সরে গেছে। সেটাই কি হবার কথা না? আমার শাশুড়ি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলছে, সেটা শুনে কি আমার খুশিতে লাফানো উচিত? সেটা না, কিন্তু তুমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করছো।